শিক্ষার্থীরা, আশা করছি তোমরা দেশের যে যে প্রান্তেই আছো মাশাআল্লাহ আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য 11.1 চ্যাপ্টারের পার্ট নাম্বার 4, যেখানে অঙ্ক থাকছে আমাদের, তোমরা অলরেডি দেখে ফেলেছো, বোর্ডে লিখে ফেলেছি। 14 থেকে 17 পর্যন্ত 4টি অঙ্ক থাকবে। এই অঙ্ক 4টি মোটামুটি কিছু ব্যতিক্রম থাকবে, ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। তো এই প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই বি প্লাস সি আর ওয়াই বাই সি প্লাস এ আর জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে একটা মান দেওয়া আছে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক, দেখো 14 নাম্বার যে অঙ্কটি, 15 নাম্বার যে অঙ্কটি, এই ধরনের অঙ্ক হলে আমরা এই 16 নাম্বারটাকে একটু ফাঁকা রাখবো। 17 নাম্বার অঙ্কের জন্য আমরা এই অংশগুলো থেকে সাধারণত চেষ্টা করব যেন কে নিয়ে কাজগুলো করতে হয়, মানে কে ছাড়া অন্য কোনো উপাদান নিয়ে কাজ করা যাবে মনে করি অংশ থেকে। কারণ হচ্ছে কে দিয়ে করা যাবে, কেটা ধরা মানে হচ্ছে এ বি সি ডি এক্স ওয়াই জেড এর থেকে একটু ভিন্ন, যার কারণে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর উপভোগ করতে পারো। তো চলো আমরা অঙ্কগুলো উপভোগ করি। তাহলে আমরা 14 নং প্রশ্নে কি দেখতে পাচ্ছি, দেখো প্রথমত আমরা কি করব, এটাকে মনে করি ধরে নিব। হ্যাঁ, মনে করি x বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে কে। হ্যাঁ, এখন আমরা এই প্রথম অংশ থেকে পাচ্ছি x বাই বি প্লাস সি ইকুয়ালস টু কে পাচ্ছি। তাহলে যদি এটাকে আমরা আড়াআড়ি গুণ করে দেই তাহলে x ইকুয়ালস টু কি হবে, বি কে প্লাস সি কে। হ্যাঁ, এভাবে আমরা অনুরূপভাবে অংশটা নিব। কিভাবে নিব? অনুরূপভাবে। তো অনুরূপভাবে তোমরা এই দিকেও লিখতে পারো অথবা এখানেও লিখতে পারো। তো আমি লিখেছি কারণ হচ্ছে আমি এই নিচের অংশটিতে এই অংশ কাজ করে নিব। তাহলে আমরা কি পাবো, এখানে দেখো x ইকুয়ালস টু, যেহেতু এটার সাথে গুণ হয়ে বি কে আর সি কে হয়েছে, তাহলে y ইকুয়ালস টু কি হবে, সি কে আর এ কে হবে। তাহলে y ইকুয়ালস টু সি কে প্লাস এ কে, এবং আরেকটি অংশ থাকে আমাদের হাতে, সেটা হচ্ছে z ইকুয়ালস টু এ কে প্লাস বি কে। এখন আমরা x এর মান, y এর মান এবং z এর মান দেখো আমরা এই হরগুলোতে বসাতে পারবো। যদি আমরা তাই বসাতে পারি, আমাদের কিন্তু মেইনলি খেয়াল করতে হবে যে উপরে আমাদের দেখো a আছে, b আছে আর c আছে। তাহলে a b c এই অংশগুলোর মধ্যে আমরা যখন এগুলো a b c আকারে লিখতে পারবো তখন কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এভাবে করতে হবে এই জন্য। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমরা চিন্তা করি, কি পাচ্ছি, a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তো প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করে দেখো এ ওয়াই এর মান কি আছে, দেখো তো সি কে প্লাস এ কে। তাহলে সি কে প্লাস এ কে আমরা বসিয়ে দিলাম, তারপরে যেইটা আছে তাহলে দেখো এ কে প্লাস বি কে, তাহলে এ কে প্লাস বি কে। এখন প্রশ্ন হলো এরপরের সাইন কি আছে, আমাদের মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা দিব। আর এক্স এর মান কি আছে, বি কে আর সি কে, তাহলে বি কে আর হচ্ছে সি কে। এখন প্রশ্ন হলো এখানে হওয়ার কথা ছিল কিন্তু প্লাস, তো আমাদের কথা আমরা এখানে কেন সাইনটা বসাইনি, কারণ এই মাইনাস সাইনটির সাথে এই এক্স এর যে মাঝখানের যে সাইনটি আছে সেটাকেও আমরা গুণ করে দেখাই দিব। তাহলে মাইনাসে আর প্লাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দেখো সি কে এর সাথে মাইনাস প্লাস সি কে কাটতে পারি, বি কে এর সাথে বি কে কাটতে পারি। তাহলে উপরে কি পাচ্ছি, এ বাই, দেখো এইখানে এ কে আর এখানেও কিন্তু এ কে, তাহলে দুইটা এ কে হবে না? হ্যাঁ, অবশ্যই দুইটা এ কে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তো, যদি আমরা মাঝখানের এটাকে এভাবে কেটে দিতে পারি তাহলে আমরা কি পাই, উপরে কিছুই না থাকলে কি থাকে, 1 থাকে আর নিচে থাকে 2k। তাহলে আমরা এই অংশটার মান কত পেয়ে গেলাম, 1/2k। তাহলে এই হরের এই অংশটারও যখন আমরা মান বসাবো তখন আমরা কি পাবো, 1/2k পাবো, আর এই অংশটার মানও আমরা 1/2k পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে
তাহলে তোমরা অবশ্যই এই লেফট হ্যান্ড সাইড লেখার পর এরপরে দেখো একটি সাইড আছে, সেটা হচ্ছে মিডল সাইড। এটা কিন্তু মিডল হ্যান্ড সাইড হবে না, কারণ কেন, যে আমরা লেফট হ্যান্ড সাইড যদি করি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট মানে হচ্ছে বাম হাত দিলাম, তারপরে যখন রাইট হ্যান্ড সাইড দিলাম তখন ডান হাতের ব্যাপারটা দিলাম, কিন্তু মিডলে কি আমাদের কোনো হ্যান্ড আছে? হ্যাঁ, সেক্ষেত্রে এটা না বসালেও চলবে। তখন আমরা কি করব? অবশ্যই আমরা এইখানে অংশটিতে কি বসাবো, দেখো খেয়াল করে, সবই ঠিক থাকবে। এই অংশটিতে আমরা মিডল সাইড বসাবো। তাহলে আমরা এম আর যদি এস দেই তাহলে কি হয়, মিডল সাইড মানে হচ্ছে মধ্যপক্ষ। তাহলে আমরা মধ্যপক্ষের মধ্যে কি পাচ্ছি, দেখো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটি তোমরা নিজেরা পারবে। জেড এর মান কি, যদি আমরা বলি এ কে প্লাস বি কে, আর এক্স এর মান কি হচ্ছে বি কে প্লাস সি কে, আর পরের অংশে কি হবে, আমরা ওয়াই এর মানটাকে সাইন পরিবর্তন করে দিব। তাহলে মাইনাস সি কে মাইনাস এ কে, আর এখানে থাকলো আমাদের বি। তাহলে কি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি বি আর নিচে পাচ্ছি 2bk। তাহলে বিবি কেটে দিলে কি হবে, 1/2k। তাহলে রাইট হ্যান্ড সাইডটা অবশ্যই তোমরা নিজেরাই করবে। এই কামনাই থাকবে যাতে তোমরা নিজেরা কিছু কাজ করতে পারো। আর দেখো, একটা স্টুডেন্টকেই কিন্তু পড়ালেখা করতে হবে, শুধু একটা টিচার করলে চলবে না। যার কারণে আমি বলছি তোমাদের কিছু নিজের দায়িত্ব নিবা। তো এর পরের অঙ্কে কি বলছে, 15 নম্বর অঙ্কটি একই রকম। তো তোমাদের বলা হয়েছে 14, 15, 17, তোমরা এই অংশগুলো থেকে কে ধরে নেওয়ার চেষ্টা করো, তাহলে অঙ্কটি করতে ভালো লাগবে। তাহলে আমরা কি করব, মনে করি bz minus cy by a equals to cx minus az by b equals to ay minus bx by কত c equals to, আমরা কি ধরে নিলাম, কে ধরে নিলাম। তাহলে কে ধরে নিলে এই প্রথম অংশটি সমান কি হবে, কে লিখতে পারবো। তাহলে আমরা কি করব, সুতরাং bz minus cy by a equals to k। এখান থেকে খেয়াল করে দেখো যে আমরা আর যদি গুণ করি তাহলে কি পাবো, bz minus cy equals to ak। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই আর গুণটা কি রকম, অর্থাৎ কে এর নিচে আছে কত, 1। তাহলে এই অংশটা যা 1 এর সাথে গুণ করলে এই অংশটাই থাকবে। তাহলে সাধারণত এরকম হলে তোমরা যদি এই পাশে কোনো লব হর না থাকে, সরাসরি একটা থাকে, তাহলে তোমরা হরটা শুধু গুণ করে দিয়ে বসাতে পারবা, আর লবটা এই জায়গায় বসাতে পারবে। এখন যদি এরকম লিখতাম যে a k ইকুয়ালস টু এই পাশেরটা ওখানে, তাহলেও তো হতো, একই ব্যাপারটা ঘটতো, ঠিক আছে। এখন কথা হলো আমরা এই জায়গা থেকে কি পেতে চাই। আমাদের টার্গেট হচ্ছে এরকম, যদি আমরা চিন্তা করি এই অংশটাও কি পাবো, cx minus az equals to bk। তাহলে এই অংশের মধ্যে কি অনুপস্থিত, দেখো তো এই অংশটার মধ্যে কি নাই, a নাই, উপরের অংশের মধ্যে কি নাই, b নাই, এই অংশের মধ্যে কি নাই, দেখো c নাই। তাহলে যে হরে আছে সেই অংশটি থেকেই আমরা উভয় পাশে গুণ করে দিব। তাহলে এটা একটা চালাকি অঙ্কটাকে মনে রাখার জন্য। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গায় একটি যার এই হরে যে এমনটি আছে সেই অংশটি দিয়ে উপরেরটাকে গুণ করে দিব, তার মানে উভয় পাশে। তাহলে a স্কয়ার কে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা 1 নং সমীকরণ দিব, দিলে এই 2 নং সমীকরণ এখানে একটা পাবো, আর এখানে একটা 3 নং সমীকরণ পাবো। তাহলে আমরা কি করব, অনুরূপভাবে কি হবে, b দিয়ে গুণ হবে, অর্থাৎ bcx minus abz equals to b স্কয়ার k। এভাবে আরেকটি সমীকরণ আমাদের আসবে, সেটা হচ্ছে কি, এবং acy minus bcx equals to c স্কয়ার k। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই তিনটি সমীকরণ যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাবো, abz এর সাথে দেখো মাইনাস abz কাটা যাবে, acy এর সাথে মাইনাস প্লাসটা কাটা যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 যোগ 2 যোগ 3 করে পাই। এখন আমরা এই অংশটা থেকে সব যোগ করে আমরা কি পেলাম, 0 পেয়ে গেলাম।
তাহলে তোমরা ইচ্ছা করলে এই তিনটা সমীকরণ বসায় দিয়ে দেখাতে পারো, অথবা এই অংশে বলতে পারো 0 সমান সমান এই তিনটা কে থেকে দেখো একটা কে যদি কমন যায় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আসে। তো এখন আমরা এই অংশ সমান যদি 0 লিখি তাহলে কি কারো কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি লেখা যায় 0। এখন এই অংশের সাথে এটা গুণ আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা k এর মানটা বের করে নিব। k এর মান যদি আমরা বের করতে পারি এই অঙ্কটি করা খুব সহজ হবে। তাহলে আমরা সুতরাং বলতে পারি k = 0। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে কিভাবে 0 হলো, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কোথায় গেল? প্রিয় শিক্ষার্থীরা, এখানে কথা হলো যে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার k এর সাথে কি অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল। তাহলে এটা গুণ থাকলে এই পাশে গেলে কি ভাগ হবে না? তো শূন্য এর নিচে বসবে নিশ্চয়ই। তা শূন্য এর নিচে বসলে কি সেটা থাকবে না? অবশ্যই থাকবে না। তাহলে আমরা k এর মান কত পেলাম? 0 পেলাম। তো এখন দেখো তোমরা এরপরে কাজ মনে করো সবটি মুছে দিবা, সবটি মুছে দাও, সবটি মুছে দিলাম আমরা, মনে করো সবে মুছে দিলাম। দেওয়ার পরে কি হবে? আমরা k এর মানে কত পেয়েছি? 0 পেয়েছি, তাই না? তাহলে আমরা এখন সুতরাং এটা সমান সমান কি দিতে পারি? 0 বসাতে পারি। এখন এই লাইন থেকে শুরু হবে, এই লাইনের পরে কিন্তু এই লাইন শুরু করবা। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, bz - cy = কি হবে? 0 হবে। তাহলে bz সমান কি বলা যায়? cy হবে। এখন সুতরাং দিব, দেওয়ার পরে আমরা খেয়াল করব যে x/a আছে, y/b আছে আর z/c আছে। এইখানে আমরা দেখো এই যে x এবং yটা তাহলে কোথায় থাকবে? উপরে থাকবে। তাহলে একটা z আর y, তাহলে আমরা এখানে y দিতে পারি আর এখানে z দিতে পারি। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে z দিতে পারি না। হ্যাঁ, তুমি এখানেও z দিতে পারবে। তাহলে এখানে তুমি z দাও আর এখানে কি দাও? y দিয়ে দাও, এটা কোনো ব্যাপার না। এখন কথা হলো যে কার সাথে সে পেয়ার হয়েছিল? y এর নিচে গিয়েছিল b, তাহলে আমরা b টা দিয়ে দেখব যে ওর সাথে মিলে কিনা। আর z এর নিচে কি দেব? c, তাহলে দিলাম c দিলাম। খেয়াল করো এটা কিন্তু ম্যাজিকের মতো ব্যাপারটা। তাহলে এখন যদি আড়াআড়ি গুণ করে দাও, দেখো দেখো cy হবে আর কি bz হবে। তাহলে আশা করি আমরা bz সমান সমান cy ও বুঝে গেছি। তাহলে এবং বা আবার যে কোনো একটা ভাষা এখানে লেখা যাবে। এবং এই অংশটা সমান আমরা একবার 0 ধরতে পারি। তাহলে কি হচ্ছে? cx - az বাই হচ্ছে b সমান আবারও 0। তো দেখো এরপরে কিন্তু আমি এই অংশটা লিখতে চাই না, সরাসরি লিখতে চাই। bটা তো 0 হয়েই গেল, তাহলে আমরা লিখতে চাই cx সমান সমান az। তাহলে আমরা একবার দিব z উপরে আর একবার দিব x উপরে। তাহলে এই কোণার সাথে কে আছে? a থাকবে আর এটার সাথে কে থাকবে? c থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা এইখানে একটু লক্ষ্য করো যে আমরা আরো একটা পদ আছে সেটা থেকে করলেও কিন্তু এই অংশটাই বের হবে। আমাদের উত্তরের যে যাচাই ব্যাপারটা, তিনটি অংশই কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে তিনটি অংশ যদি পেয়ে থাকি তাহলে দেখো এই অংশ z/c সমান y/b আর z/c সমান x/a। তাহলে আমরা কি সুতরাং দিয়ে একবারে লিখে দিতে পারি না x/a = y/b = z/c। আর এখানে যেহেতু প্রমাণ করো যে বলছে, তাহলে আমরা কি এখানে প্রুফড লিখে দিতে পারি। তো যদি তোমাদের এটা বুঝতে কষ্ট না হয় তাহলে আশা করি তোমরা এটা মজা করে মনে রাখতে পারবে সব সময়। খুব সহজ একটা পদ্ধতি, তাই না? এরপরে আসি আমরা 16 নাম্বার অঙ্কে কি বলছে আমাদেরকে। তো 16 নাম্বার অঙ্কটাকে দেখো একটু গোল চিহ্ন দেওয়া আছে, তাই না? যে গোল চিহ্ন দিয়েছি তার মানে এখানে আমরা কে ধরে করব না, নিশ্চয়ই একটা অন্য কোনো ফর্মুলায় যাব। তাহলে সেই ফর্মুলাটা আমাদের কি হতে পারে? প্রথমে আমরা 16 নাম্বার দিয়ে দেওয়া আছে লিখে ফেললাম। কি দেয়া আছে আমাদের কাছে? a + b - c/a + b = b + c - a/b + c = c + a - b/c + a। একটু খেয়াল করে দেখো এই অংশটার মধ্যে আমাদের কিন্তু এখানে একটা লজিক আছে, a + b + c ≠ 0। তো ≠ 0 মানে তোমার কোনো এক সময় a + b + c আনতেই হবে। যদি তুমি এনে প্রমাণ করতে পারো এটা 0 সমান হবে না, অন্য কিছু হবে, তাহলে ওকে।
আর যদি সেটা 0 সমান হয় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাব। আচ্ছা, তাহলে আমরা প্রথমত এটাকে শুধু বিয়োজন করে দিব। কি করে দিব? শুধু বিয়োজন করে। হ্যাঁ, তা শুধু যখন বিয়োজন করব আমরা, তাহলে যাদের যোজন বিয়োজন সমস্যা আছে তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিবে, সুন্দর করে শেখানো হয়েছে। মাইনাস বি মাইনাস সি, বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে সি প্লাস। তাহলে এই অংশগুলো কি যাচ্ছে? আমাদের কাটা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের শুধু বিয়োজন করে লাভ হয়েছে, মানে যোজন এবং বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে এটাকে ছোট করে দেওয়া, আর কোনো কাজ কিন্তু নাই এর। এরপর দেখো, আমরা ইচ্ছা করলে এই মাইনাস সবগুলোকে বাদ দিতে পারবো। কেন বাদ দিতে পারবো? প্রশ্ন হলো কেন বাদ দিতে পারবো? কারণ হচ্ছে যখন আমরা -1 দ্বারা গুণ করে দিব তখন কিন্তু আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখন এটাকে শুধু কি করব? যোজন করব। এবার শুধু যোজন করে, তাহলে এখন যোজন মানে কি বোঝায়? যোগ করব, তাই না? তাহলে সি প্লাস এ প্লাস বি, আর নিচের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি প্লাস সি, আর নিচে বি প্লাস সি, এইখানে হবে বি প্লাস সি প্লাস এ। তাহলে কি হচ্ছে? সি প্লাস এ। এখন দেখো উপরে অংশটিতে সবগুলাই পাওয়া গেছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ এখানেও এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা ওই যে নট ইকুয়ালস টু 0 আছে, তাহলে আমরা এখানে লিখবো কিন্তু এ প্লাস বি প্লাস সি, অথবা যেহেতু, যে কোনো ভাষা এখানে অবলম্বন করতে পারবা তোমরা, হয় কিন্তু না হয় যেহেতু। তাহলে এত হওয়ায় যেহেতু এত, সুতরাং লেখা যাবে। অতএব আমরা কি লিখতে পারবো? 1/a প্লাস বি ইকুয়ালস টু 1/b প্লাস সি ইকুয়ালস টু 1/c প্লাস a। তাহলে এই ভাষাটাও লেখা যাবে, অথবা তোমরা চাইলে লিখতে পারো যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0 সেহেতু এটা হবে। অর্থাৎ এই অংশটার মান কিন্তু আমরা 0 যেহেতু নয়, তাহলে আমরা এটা দিয়ে কি করে দিতে পারি? ভাগ করে দিতে পারবো। তাহলে ভাগ করলে এই অংশটা কি যাবে? কাটা যাবে। তাহলে কাটা যদি যায় তাহলে আমরা কি 1 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 পাচ্ছি। 0 বাদ দিয়ে আমরা যে কোনো মানটায় তো যেতেই পারি, তাই না? এরপর আসি এই অংশের প্রেক্ষিতে যে প্রয়োজন আমাদের, সেটা কি? সেটা হচ্ছে আমরা সুতরাং লিখতে পারি, এরপরের লাইনে হচ্ছে এই লাইনটার পরে আবার তোমরা এখানে লিখবা, এখানে ভাষাটা লিখলে আরো বেশি ভালো হয়, শ্রুতিমধুর হয়। এখানে 1/a প্লাস বি ইকুয়ালস টু 1/b প্লাস সি, অর্থাৎ আমরা এবার পেয়ার করে নিলাম। এই দুটো অংশ থেকে আমরা কাজ করব, যেহেতু এখানে a সমান b সমান c লেখা আছে। তাহলে আমরা কি লিখবো? দেখো আর গুণ করে দিব, a প্লাস বি সমান হচ্ছে b প্লাস সি, উভয় পাশের b কাটা গেল, তাহলে a ইকুয়ালস টু কি হলো? c। আবার আর কি লেখা যায়? যে প্রথম অংশটা কি ছিল? a প্লাস বি ইকুয়ালস টু 1/c প্লাস a। তাহলে আবার গুণ করে দাও, a প্লাস বি ইকুয়ালস টু c প্লাস a। তাহলে আমরা কি করতে পারি? a কেটে দিতে পারি, তাহলে b ইকুয়ালস টু কত? c হবে। তাহলে দেখো a ইকুয়ালস টু যদি c হয়, b ইকুয়ালস টু যদি c হয়, তাহলে আমরা বলতে পারি a সমান b আর b সমান c। তাহলে আমরা এখানে এটাকেও প্রুফ করতে সক্ষম হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা 17 নম্বর অঙ্কে যাব। তাহলে 17 নম্বর অঙ্কে দেখো আমরা আবার কে এর ঝামেলায় পড়ে গেছি, তাই না? ঠিক আছে, ঝামেলায় পড়লে কি সমাধানও করা সম্ভব। আসলে এটা ঝামেলা না, এটা একটা টেকনিক। তাহলে 17 নম্বর অঙ্কে দেখো আমরা মনে করে নিব, আগের বক্তব্যই ছিল এটা। কি হবে? x বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড ইকুয়ালস টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়ালস টু আমরা কি ধরলাম? কে ধরলাম। তাহলে সুতরাং এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে আবারও সুতরাং দিতে বাধ্য আমরা। কেন? যখন লাইন একটা শেষ হয় তখন সুতরাং দিয়ে লিখতে হয়। তো সমাধানের লাইনগুলোর এটা একটা কাজ। তাহলে আমরা এখানে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এইখানে আমরা 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম।
এভাবে আমরা অনুরূপভাবে লিখব। কি লিখব? অনুরূপভাবে কি পাচ্ছি আমরা? y k যদি থাকে তাহলে দেখো এখানে ya প্লাস zb প্লাস হচ্ছে xc, এটা 2 নং সমীকরণ। আর একটা কি পাচ্ছি আমরা? z কে থাকবে za প্লাস xb প্লাস হচ্ছে yc এটা 3 নং সমীকরণ। তো এখন দেখো এই তিনটি সমীকরণ থেকে আমরা যদি যোগ করে দেই তাহলে কি পাবো? তাহলে 1 যোগ 2 যোগ 3 করে পাই। হ্যাঁ, তো এই তিনটা সমীকরণ যখন যোগ করবা তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো x প্লাস y প্লাস z কে যদি আমরা কমন নেই তাহলে যে অংশগুলো আছে সেটা বসাবো, x a প্লাস y b প্লাস z c। তারপর কি আছে? y a প্লাস z b, তারপর হচ্ছে x c, তারপর আবার কি আছে এখানে? z a x b আর হচ্ছে y c। তাহলে এই অংশ থেকে খেয়াল করে দেখো x এখানে একটা আছে, এখানে আর হচ্ছে এখানে, তাহলে কয়টা অংশ আছে? x 3টা। এরকম y ও 3টা অংশে আছে এবং z ও 3টি অংশে আছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এখানে লিখতে পারি তো এখন আমরা কি করতে পারি? এখান থেকে দেখো x প্লাস y প্লাস z ইকুয়ালস টু k, টা তো আছেই কমন, আর সব x কমন নিতে পারি। তাহলে কি হয় দেখো, খেয়াল করো, x কমন নিলে a প্লাস b প্লাস c হয়। পরের বার আমরা y কমন নিতে পারি, a প্লাস b প্লাস c হয়। তারপরে z কমন নিতে পারি, a প্লাস b প্লাস c হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে এই অংশটা যদি এবার আমরা কি a প্লাস b প্লাস c কমন নেই তাহলে কি হবে? x প্লাস y প্লাস z হবে। উভয় পাশের x প্লাস y প্লাস z কাটা দিলে আমরা কি লিখতে পারি? এটার মান তখন 1 হবে। হ্যাঁ, কারণ যেহেতু লব আর হর কাটা গেছে, তাহলে k ইন্টু a প্লাস b প্লাস c ইকুয়ালস টু কি হবে? 1 হবে। সুতরাং আমরা বলতে পারি k ইকুয়ালস টু 1 বাই a প্লাস b প্লাস c। তাহলে k এর মান যদি বের হয় 1 বাই a প্লাস b প্লাস c, তাহলে k এর মান আমরা কি ধরেছিলাম? ওই তিনটি যে দেয়া আছে অংশ ছিল তার সমান সমান কি বের হয়েছিল? আমরা অবশ্যই বলতে পারি k ছিল। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রতিটি অনুপাত সমান কি হবে? 1 বাই a প্লাস b প্লাস c। অনুপাত মানে ভাগ, তাহলে এটা অনুপাত, এটা অনুপাত, এটা অনুপাত, এটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখাও যে হলে শর্ট। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে সেই অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করো। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।